গাইবান্ধায় মাওলানা ভাসানী সেতু চুরি হওয়া তার ও রিফ্লেক্টর লাইট এখনও উদ্ধার করা যায়নি। উদ্বোধনের 15 দিন পরও আলো জ্বলেনি তিস্তায় নির্মিত সেতুটিতে। সন্ধ্যার সাথে সাথে নেমে আসছে অন্ধকার, এতে ছিনতাইয়ের কবলে পড়ছেন পথচারীরা। এসব ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। যদিও সেতু নিরাপত্তায় কাজ শুরু করেছে পুলিশের একটি টিম। গাইবান্ধার প্রতিনিধি গোপাল মোহন্ত রিপোর্ট জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মানুষের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর উপরে মাওলানা ভাসানী সেতু উদ্বোধন হয়। 20 আগস্ট স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া 925 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটির উদ্বোধন করেন। কিন্তু উদ্বোধনের পরই সেতুর প্রায় 110 মিটার বৈদ্যুতিক কেবল চুরি হয়ে যায়, খুলে নিয়ে যায় রিফ্লেক্ট লাইটগুলো। এ ঘটনার পর থেকেই সন্ধ্যা নামলেই অন্ধকারে আচ্ছন্ন থাকে সেতুটি। এর ফায়দা নিচ্ছে চোর ছিনতাইকারীরা। সড়কের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। উদ্বোধনের প্রায় 13 দিন হতে চলছে, এখন পর্যন্ত কোনো ল্যাম্পপোস্টের তার লাগানো হয়নি। যদি লাইটটা থাকতো কোনো নিরাপদ, সুন্দর এবং সবকিছুই আর কি সুন্দর মতন স্পষ্ট দেখা যায়। দাবি আমাদের যে লাইটটি দ্রুতগতি হলে ভালো দেখা যাবে, সৌন্দর্য মানুষ চলবে, রাত 2টা 3টা 5টা যখন মন চাইবে তখন যাবে আসবে, তাহলে দুর্ঘটনা ঘটবে না। এদিকে রংপুর থেকে আসা RRF এর 15 সদস্য বিশিষ্ট পুলিশের একটি টিম কাজ করছে সেতুর নিরাপত্তায়। তারা এখানে পালাক্রমিক ব্রিজের নিরাপত্তা সহ আশপাশের নিরাপত্তার জন্য তারা এখানে ডিউটি করবেন। তারই অংশ হিসেবে আজকে প্রথম শুরু হয়েছে, আজকে প্রথম থেকে ওনারা কার্যক্রম শুরু করেছে। সেতুটিকে সবসময় চলাচল উপযোগী রাখতে স্থানীয়দের সহায়তা প্রত্যাশা করেন LGEDর কর্মকর্তা। অবকাঠামো নিরাপত্তা সহ যাত্রী এবং জনসাধারণের নিরাপত্তার জন্য পুলিশ সদস্যের ভূমিকা অনস্বীকার্য। আশা করি আমাদের গাইবান্ধা জেলা পুলিশ এবং ওইখানকার যারা অস্থায়ী পুলিশ ক্যাম্প আছে তারা সার্বিকভাবে বিষয়টি অবহিত আছেন এবং তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। ফারিয়া হাফিজ নিঝুম, GTV নিউজ।